আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, তুমি 10 নেকি পাইছ। আরেকজন এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সালামের জবাব দিয়ে বললেন, তুমি 20 পাইছ। আরেকজন ব্যক্তি এসে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে ওই ব্যক্তিকে বললেন, তুমি 30টা নেকি পাইছ। তো সালামের 1 নম্বর ফজিলত হলো অসংখ্য নেকি অর্জন হয়। সালামের 1 নম্বর ফজিলত হলো সালামের মাধ্যমে আমরা নেকির কি হই, মালিক হই। সালামের 2 নম্বর ফজিলত মুসলিম শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না, যে আমল করলে তোমাদের পারস্পরিক মোহাব্বত বাড়বে, সম্পর্ক সুসম্পর্ক তৈরি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমলটার নাম হইল পরস্পরে সালাম বিনিময় করা। তো সালাম বিনিময়ের মাধ্যমে একজনের সাথে আরেকজনের সুসম্পর্ক তৈরি হয়। অনেক সময় সালামের মাধ্যমে দুশ্মন ও বন্ধুতে পরিণত হয়ে যায়। এই জন্য আপনার সাথে যদি কারো দুশ্মনী থাকে, আপনি তাকে বেশি বেশি সালাম দেন। আপনি তাকে বেশি বেশি কী করেন, সালাম দেন। তো সালামের 2 নম্বর ফজিলত বললাম, সালামের মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়। আর একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বলবো এই ঈমান পরিপূর্ণ হওয়ার মাধ্যম কি? নবীজি বলেন, সেটা হইল সালাম মুহাব্বত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. وقال رسول الله صلى الله عليه وسلم, حق المسلم على المسلم 6. قيل ما هن يا رسول الله؟ قال إذا لقيته فسلم عليه
وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فسمته وإذا مرض فعده وإذا مات فاتبعه أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشهيد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের 11তম তারিখ জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি খুতবার শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের অনুবাদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের ৬টি হক আছে। তন্মধ্য হতে ১ নম্বর হলো ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। একজন মুসলমানের উপর অপর মুসলমানের ৬টি হকের ১ নম্বর হক হইল যখন তার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, প্রথম কাজ হইল তাকে সালাম করা। ২ নম্বর ওয়াইদা দাআকা ফাআজিবহু। যখন সে কোনো প্রয়োজনে তোমাকে ডাকবে তার ডাকে সাড়া দিবে। ৩ নম্বর হক হইল ওয়াইদান তানসাহাকা ফানসাহ লাহু। যখন সে তোমার কাছে উপদেশ চাইবে তাকে উপদেশ করবে। ৪ নম্বর হলো ওয়াইদা আতাসা ফাহামিদ আল্লাহু ফাসাম্মিতহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের ৬টি হকের ৪র্থ নম্বর হক হলো যখন কোনো মুসলমান হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার প্রতি উত্তরে তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে। একজন মানুষে হাসি দিল, আলহামদুলিল্লাহ বলল না, তার জবাবে আপনাকে ইয়ারহামুকাল্লাহ বলা লাগবে না।
একজন মানুষে হাসি দেওয়ার পরে যখন বলেন ইয়ার আলহামদুলিল্লাহ, তো ওই আলহামদুলিল্লাহ শোনার পরে আপনার উপরে ইয়ারহামুকাল্লাহ বলাটা হইল ওয়াজিব। ইয়ারহামুকাল্লাহ বলাটা হইল ওয়াজিব। 5 নম্বর হলো ওয়াইদা মারিদা ফাউদহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে অসুস্থ হয় তাকে দেখতে যাও। 6 নম্বর হলো ওয়াইদা মাতা ফাত্তাবিউহু। যখন সে মারা যায় তার জানাজায় শরীক হবে। এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক। 1 নম্বর হইল দেখা হলে সালাম দিবে, প্রয়োজনে ডাকলে ডাকে সাড়া দিবে, উপদেশ চাইলে উপদেশ দিবে, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুক আল্লাহ বলবে, অসুস্থ হইলে দেখতে যাবে, মৃত্যুবরণ করলে জানাজায় শরীক হবে। এই 6টি হইল এক মুসলমানের উপর অপর মুসলমানের হক। এই 6টি হকের মধ্যে প্রতিটি হকই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি হক নিয়ে বিস্তারিত আলোচনা করা দরকার। তবে সময়ের স্বল্পতার কারণে আমরা শুধু আজকে প্রথম যেই হক পরস্পরে সালাম বিনিময় করা, এই সালাম বিনিময় সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আমরা যারা আলোচনা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সহিত আমলের নিয়তে আলোচনা করার তৌফিক দান করে। আমরা যারা আলোচনা শুনব আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সহিত আমলের নিয়তে আলোচনাগুলো শোনার তৌফিক দান করেন, আমিন। সালামের সূচনা যেভাবে শুরু হয়েছে, বুখারী শরীফের মধ্যে আসছে সালামের সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি যাও ফেরেশতাদেরকে তুমি সালাম দাও, ফেরেশতাদেরকে তুমি সালাম দাও এবং মনোযোগ দিয়ে শুনো তারা তোমার সালামের প্রতি উত্তরে কি বলে। ফেরেশতারা তোমার সালামের প্রতি উত্তরে যেটা বলবে সেটাই হবে তোমার এবং তোমার সন্তানদের পারস্পরিক অভিবাদন। তারপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে গেলেন, গিয়ে ফেরেশতাদেরকে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতাদেরকে বললেন কি? আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তারা সালামের জবাবে ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাড়িয়ে বলেছেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন সালামের জবাব দেওয়ার নিয়ম হলো সালামদাতা যা বলবে উত্তরদাতা তার চেয়ে একটু বাড়িয়ে বলবে, উত্তরদাতা তার থেকে একটু বাড়িয়ে বলবে, আর না হয় সমান সমান বলবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি যে আয়াতে কারিমা খুতবার মধ্যে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমান নরনারী, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে আরও উত্তম পন্থায় সালামের জবাব দেবে। যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তোমরা সালামের উত্তরে তার থেকে উত্তম পন্থায় কী করবে? উত্তর দিবে। তার থেকে উত্তম পন্থায় কী করবে? সালামের জবাব দিবে, অথবা সমান সমান শব্দে তার জবাব দিবে। সমান সমান শব্দে কী করবে? তার জবাব দিবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন উত্তম পন্থায় সালাম দেওয়ার অর্থ হলো
সালামদাতা যা বলবে উত্তরদাতা তার থেকে একটু বাড়িয়ে বলবে। যেমন সালামদাতা বললেন আসসালামু আলাইকুম, তো উত্তরদাতা বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামদাতা যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো উত্তরদাতা বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি সালামদাতা পুরাটাই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো প্রতি উত্তর যিনি দিবেন তিনিও বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সালামদাতা যেভাবে সালাম দিবে তার থেকে উত্তম পন্থায় উত্তর দিবে অথবা সমান সমান শব্দ বলবে। সালামের 7টি ফজিলত আমরা আলোচনা করব। কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় সালামের অনেক ফজিলত বর্ণনা করেছেন। 1 নম্বর হইল সালামের মাধ্যমে আমরা অসংখ্য নেকি অর্জন করতে পারবো। সালামের মাধ্যমে আমরা অসংখ্য নেকি কী করতে পারবো? অর্জন করতে পারবো। হাশরের ময়দানে সবচাইতে দামি যে বস্তু হবে সেই বস্তুর নাম হইল নেকি। সেই বস্তুর নাম হইল কি? নেকি। এমনও আছে আপনি যদি একটা নেকির জন্য ঠেকে যান, মায়ের কাছে চাইবেন, বাবার কাছে চাইবেন, বন্ধুর কাছে চাইবেন, ভাইয়ের কাছে চাইবেন, বোনের কাছে চাইবেন, সবাই আপনার থেকে ফালাবে। সবাই আপনার থেকে কি পালাবে? শুধু ফালাবে এই কারণে যে আপনাকে যেন তারা নেকি দিতে না হয়। ওই যে কোরআনের মধ্যে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া উম্মিহি ওয়া আবি, কোরআনের মধ্যে আছে। তো আসলে কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে, চিনেই দৌড় দিবে যে আমি যদি এখানে পরিচয় দিই আমাকে নেকি দেওয়া লাগতে পারে। তো কিয়ামতের ময়দানে গুরুত্বপূর্ণ দামি যে বস্তু সেই বস্তুর নাম হইল নেকি। এবং এই নেকিকে 7 আসমান 7 জমিন আপনি গিয়েও যদি তালাশ করেন ওই সময় আপনার দরকারে একটা নেকিও আপনি কি করবেন না, পাইবেন না। এই জন্য তিরমিজি শরীফের মধ্যে আছে একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন তুমি 10 নেকি পাইছ। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সালামের জবাব দিয়ে বললেন তুমি 20 পাইছ। আরেকজন ব্যক্তি এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে ওই ব্যক্তিকে বললেন তুমি 30টা নেকি পাইছ। তো সালামের 1 নম্বর ফজিলত হলো অসংখ্য নেকি অর্জন হয়। সালামের 1 নম্বর ফজিলত হলো সালামের মাধ্যমে আমরা নেকির কি হই? মালিক হই। সালামের 2 নম্বর ফজিলত মুসলিম শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যে আমল করলে তোমাদের পারস্পরিক মোহাব্বত বাড়বে, সম্পর্ক সুসম্পর্ক তৈরি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আমলটার নাম হইল পরস্পরে সালাম বিনিময় করা। তো সালাম বিনিময়ের মাধ্যমে একজনের সাথে আরেকজনের সুসম্পর্ক তৈরি হয়। অনেক সময় সালামের মাধ্যমে দুশ্মন ও বন্ধুতে পরিণত হয়ে যায়। এই জন্য আপনার সাথে যদি কারো দুশ্মনী থাকে আপনি তাকে বেশি বেশি সালাম দেন।
আপনি তাকে বেশি বেশি কী করেন? সালাম দেন। তো সালামের 2 নম্বর ফজিলত বললাম, সালামের মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বলবো এই ঈমান পরিপূর্ণ হওয়ার মাধ্যম কি? নবীজি বলেন, সেটা হইল সালাম, মুহাব্বত। এরপরে নবীজি বলেন, মুহাব্বত কিসের মাধ্যমে তৈরি হয় তোমরা জানো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের মাধ্যমে মুহাব্বত তৈরি হয়। মুহাব্বতের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা আসে। ঈমানের পরিপূর্ণতা আসলে তোমার ঠিকানা হবে জান্নাত। তোমার ঠিকানা হবে জান্নাত। এই জন্য সালামের 2 নম্বর ফজিলত হলো, সালামের মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক সৃষ্টি হয়। সালামের মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক কি হয়? সৃষ্টি হয়। সাহাবায়ে কেরামরা সালামের ফজিলত শোনার পরে বাজারে যাইতেন, বাজারে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা যেটি, সেটির নাম হইল মসজিদ। আর সর্বনিকৃষ্ট যেই জায়গা, সেই জায়গার নাম হইল বাজার। আর ওই নিকৃষ্ট জায়গায় সাহাবায়ে কেরাম শুধুমাত্র বাজারে যাইতেন মানুষকে কি করার জন্য? সালাম দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে, তিনি বাজারে এক পাশ দিয়ে প্রবেশ করতেন, সালাম করতে করতে অন্য পাশ দিয়ে সালাম করতে করতে কি হইতেন? বের হইতেন। তো সালামের মাধ্যমে কি হয়? পারস্পরিক সুসম্পর্ক সৃষ্টি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের 3 নম্বর ফজিলত বলেন, অহংকার দূর হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের 3 নম্বর ফজিলত হইল, যারা আগে সালাম দিবে তারা অহংকার থেকে পবিত্র হয়ে যাবে। সালাম যারা আগে দিবে তারা অহংকার থেকে পবিত্র হয়ে যাবে। তা আমরা অনেক সময় অহংকারের কারণে সালাম দিতে পারি না। ইমাম সাহেব মুসল্লিদেরকে অহংকারের কারণে সালাম দিতে পারে না। নেতা কর্মীদেরকে অহংকারের কারণে সালাম দিতে পারে না। বড়রা ছোটদেরকে অহংকারের কারণে সালাম দিতে পারে না। একজন আরেকজনকে অহংকারের কারণে অনেক সময় আমরা কি করতে পারি না? সালাম দিতে পারি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লিম আলাইহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর পর্যন্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। কেমন খাদেম ছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর খেদমত জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো এটা বলে নাই, আনাস তুমি এটা এইভাবে কেন করছো, আনাস তুমি এটা এইভাবে কেন করো নাই, কখনো আমাকে খেদমতের বিষয়ে কোনো কিছুই বলেন নাই। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছোট শিশুদের ফাঁস দিয়ে যাইতেন, তো ছোট ছোট বাচ্চাদেরকে নবীজি কী করতেন? সালাম দিতেন। ছোট ছোট বাচ্চাদেরকে নবীজি সালাম দিতেন। তো এটা থেকে বোঝা যায় সালাম ছোটকেও দেওয়া যায়, সালাম বড়কেও দেওয়া যায়, ছোটকেও দেওয়া যায়, বড়কেও দেওয়া যায়। বরং যে আগে সালাম দিবে সে আল্লাহ তাআলার নিকট প্রিয় পাত্র হিসেবে গণ্য হবে। যেমন হাদিসের মধ্যে আছে, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদা বিসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবচাইতে প্রিয় হবে সে যে আগে সালাম দেবে। আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় ব্যক্তি হবে সে যে কি করবেন? আগে সালাম দিবেন।
সালামের চতুর্থ নম্বরের ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম এটি জান্নাতি আমল। সালাম এটি জান্নাতি আমল। দুনিয়াতে আমরা যত আমল করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা দুনিয়াতেই শেষ, জান্নাতে কিছুই চলবে না। কিন্তু সালাম এটি এমন একটি ইবাদত যা জান্নাতেও চলবে। জান্নাতীরা একে অপরকে সালাম করবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। জান্নাতীরা জান্নাতে সালাম ব্যতীত কোনো অহেতুক কথা বলবে না, অসার কথা শুনবে না, বলবে না। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, বরং সালাম ও অভিবাদনের মাধ্যমে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে, অভ্যর্থনা জানানো হবে। তো সালামের 4 নম্বর ফজিলত হলো, সালাম এটি জান্নাতি একটা আমল। সালাম এটি জান্নাতি একটা আমল। 5 নম্বর ফজিলত হলো, মৃত্যুর সময় ফেরেশতাদের সালাম পাওয়া যায়, যারা দুনিয়ার মধ্যে সালাম দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়ার মধ্যে যত বেশি সালামের প্রচলন করবে, মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তোমার প্রতি সালাম। শুধু তাই নয়, জান্নাতে প্রবেশ করার পরেও ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। যেমন সূরাতুর রাদের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। দুনিয়াতে তোমরা যারা ধৈর্য ধারণ করেছো বলেই আল্লাহ তাআলা তোমাদের প্রতি সালাম। দুনিয়াতে তোমরা ধৈর্য ধারণ করেছো বলেই তোমাদের প্রতি সালাম। কতই না উত্তম পরকালের এই আবাস। 6 নম্বর ফজিলত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পাওয়া যায়। যারা দুনিয়াতে সালাম দিবে, 6 নম্বর ফজিলত হলো, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সালাম। হাদিস শরীফের মধ্যে আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতীরা যখন জান্নাতে আনন্দ উল্লাসে মেতে থাকবে, তখন তাদের উপর একটি আলো চমকাবে, এতে তারা উপরের দিকে তাকাবে আর দেখবে আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়ে সালাম পেশ করেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা তোমাদের প্রতি সালাম। তো যারা দুনিয়ার মধ্যে কি করবে? সালাম দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা জান্নাতের মধ্যে কি করবেন? সালাম পাবেন। 7 নম্বর হলো, সালাম জান্নাত লাভের একটি মাধ্যম। 7 নম্বর হলো, সালাম জান্নাত পাবার একটি মাধ্যম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে লোক সকল, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, তাহলে শান্তি ও নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, তো তাহলে তোমরা কি করবে? শান্তি এবং নিরাপত্তার সাথে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আলা ইশরিনা রাজুলান মিনাল মুসলিমিন ফি ইয়াউমিন সুম্মা মাতা মিন ইয়াউমিহি যালিকা ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রতিদিন অন্তত 20 জন লোককে সালাম দিবে, অতঃপর ওই ব্যক্তি ওই দিন মারা যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দৈনিক 20 জনকে যদি আপনি সালাম দেন, ওই দিন যদি আপনার মৃত্যু হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, সালামের অনেক ফজিলত আছে। এই জন্য আমরা কি করব? বেশি বেশি সালাম দিব। আমরা একজন মানুষের সাথে একবার দেখা হইলে সালাম দেই, এরপরে ওই মানুষের সাথে আর দেখা হইলে আমরা কি করি না? সালাম দিই না। অনেক সময় আমাদের বাচ্চাদেরকেও যদি বলি যে তুমি তোমার চাচ্চু বা তোমার দাদা দাদি বা মেহমান যে আসছে তাকে সালাম দিছো, বলে হ্যাঁ সালাম দিছি। যদি বলেন যে আরেকবার দাও, তো ছেলে বা মেয়ে বলবে যে কেন, আমি একটু আগেই তো সালাম দিলাম। অথচ সালামের ফজিলত শোনার পরে সাহাবায়ে কেরাম গাছ আড়াল হলে, দেয়াল আড়াল হলে ওনারা আবার ঘুরে এসে কি করতেন? একজন আরেকজনকে সালাম দিতেন।
একজন আরেকজনকে কি করতেন? সালাম দিতেন। তা আমরা তো একজন মেহমানের সাথে বাড়িতে একবার দেখা হয়েছে, এরপর ওই ব্যক্তিকে আর আমরা সালাম দিই না, যে ওর সাথে তো একটু আগে দেখা হইলে এখন কেন সালাম দিব। কিন্তু নিয়ম হইল যতবার ওই ব্যক্তির সাথে আপনি সালাম বিনিময় করবেন, এরপর যদি আপনাদের মধ্যে যদি পর্দা হয় তাহলে আবার দেখা হবে, আপনি আবার সালাম দেন, আপনি সালামের ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে সালাম না দেওয়ার ভয়াবহ পরিণতি। যারা সালাম দিতে অবহেলা করে, হাদিসের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কৃপণ বলেছেন। যারা সালাম দেয় না, হাদিসের ভাষায় এদেরকে কি করছেন? কৃপণ বলেছেন। লম্বা আলোচনা, সেই দিকে আমরা না যাই। এরপরে সালাম সম্পর্কে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করি। 1 নম্বর, কোনো অমুসলিমকে ইচ্ছা করে সালাম দেওয়া যাবে না। 1 নম্বর মাসআলা হলো কোনো অমুসলিমকে ইচ্ছে করে সালাম দেওয়া যাবে না। এবং হিন্দুদেরকে নমস্কার, নমস্তে এই সেই সম্মান প্রদর্শন করা যাবে না, এটা তাদের ধর্মীয় প্রতীক। নমস্কার, নমস্তে এটা হিন্দুদের কি ধর্মীয় প্রতীক, অতএব তাদেরকে এটাও বলা যাবে না, তাদেরকে এটাও বলা যাবে না। কেননা মুসলমানদের জন্য ভিন্ন ধর্মের প্রতীকী শব্দ ব্যবহার করা এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। তবে পরিস্থিতির শিকার যদি হন, যেমন আপনি কোনো একটা অফিসে চাকরি করেন অথবা কোনো একটা জায়গার মধ্যে গেছেন, আপনি তাকে সম্মান একটু দেখাইতে হবে, না দেখাইলে যে কাজে গেছেন সেটা হবে না। এই ক্ষেত্রে আপনি শুধু ওই ব্যক্তিকে আদাব বলে সম্বোধন, আদাব বলে সম্মান প্রদর্শন করতে পারবেন। আদাব যেটা আমরা অনেক সময় অনেককে বলি, আদাব বলে সম্বোধন করতে পারবেন। কারণ আদাব শব্দের অর্থ হইল ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচারিতা। নমস্কার, নমস্তে এই শব্দগুলো ব্যবহার করা যাবে না বিধর্মীর ক্ষেত্রে, হিন্দুর ক্ষেত্রে। তো কতটুকু বলতে পারবেন? প্রয়োজন হইলে আদাব বলতে পারবেন, প্রয়োজন হইলে আদাব বলতে পারবেন। এটি আমাদের মাঝে প্রচলন আছে। আমরা অনেক সময় এটা নমস্কার সেগুলো বলে ফেলি, এগুলো থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর মাসআলা, আমরা যদি অজ্ঞতাবশত, মানে অনেক সময় একজন মানুষকে আমরা চিনি না, তো বলে আমি তাকে সালাম দিয়ে দিলাম, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম এ হইল হিন্দু, বিধর্মী। তো এই না জানার কারণে সালাম দিলে এটা সমস্যা নাই, গুনাহ হবে না, কারণ এটা আমি জেনে দিই নাই। আমি নতুন যখন আসছি, এক আল্লাহর বান্দা, ওনার সাথে দেখা হইলে উনি আমাকে সালামের মতো করে দিতেন, তা আমি মনে করছি উনি মুসলমান, তো আমি একদিন দিলাম। তো আরেকদিন পরিচিত আরেকটা লোক ছিল, উনি বলেন হুজুর এ তো হিন্দু, এ তো কি হিন্দু। তো আমাদের আরেক ভাই আরেকদিন একটা ঘটনা বলছিলেন, তো বলছেন একজন দামি মানুষ, ওনাকে একদিন উনি আদাব দিছেন। তা আদাব দেওয়ার পরে উনি হইল মুসলমান। তো উনি এই লোকটাকে ডাকলেন, ডাকার পর বললেন তুমি আমাকে আদাব কেন দিছ? বললেন কেন, আপনি কি? আমি তো মুসলমান, আমার নামেই। তো উনি লজ্জাবোধ করলেন, কারণ উনি ওই ব্যক্তিকে চিনেন নাই বিদায়, চিনার কোনো মাধ্যম নাই বিদায় উনি ওই ব্যক্তিকে কি করছেন? আদাব বলছেন। তো ওইটা ওর দিলে লাগছে, এই জন্য এরপর থেকে ও দাঁড়িয়ে রেখে দিছে। কারণ একজন মানুষকে আপনি সালাম দিতে একটা চিনার তো মাধ্যম থাকতে হবে। তো মাধ্যম যদি আপনার না থাকে, আর আপনাকে যদি কেউ যদি সালাম না দেয়, ধরেন মসজিদের হাফেজ সাহেব, ইমাম সাহেব আপনাকে সালাম দিল না, তো আপনি আরেক জায়গায় গিয়ে বললেন আপনাদের মসজিদের ইমাম সাহেব বেয়াদব, মুয়াজ্জিন সাহেব গাদ্দার, আমার সাথে দেখা হয়েছে আমাকে সালাম দেয় না। আর আপনি যে মুসলমান, ওটার একটা চিনার মাধ্যম থাকতে হবে, একটা তো চিনার কি দেখতে হবে, মাধ্যম থাকতে হবে। তো কোনো অমুসলিমকে অজান্তে সালাম দিয়ে দিলে এটার দ্বারাই কি হবে না? গুনাহ হবে না। 4 নম্বর হলো, কোথাও যদি মুসলিম এবং অমুসলিম এক জায়গায় একসাথে বসা থাকে, তাহলে তাদেরকে সালাম আমরা কীভাবে দেব? এখন মুসলমান যে আসে তাকে সালাম দেওয়া দরকার, কিন্তু ওইখানে হিন্দু একজন বসা আছে, তা আমরা কীভাবে সালাম দেব? সালামের নিয়ম হলো আসসালামু আলাইকুম আলা মানিত্তাবা আল হুদা। হিন্দু এবং মুসলমান এক জায়গায় যদি বসা থাকে, ওই সময় আমরা কীভাবে সালাম দিব? আসসালামু আলাইকুম আলা মানিত্তাবা আল হুদা, আসসালামু আলাইকুম আলা মানিত্তাবা আল
হুদা, আমি তাকেই সালাম দিলাম, তার জন্যই দোয়া করলাম যে হেদায়েতের পথ অনুসরণ করে। আমি তাকেই সালাম দিলাম যে কি করে, হেদায়েতের পথ অনুসরণ করে। তো হেদায়েতের পথ অনুসরণ কে করে? যে মুসলমান, সেই তো কি করে, হেদায়েতের পথ অনুসরণ করে। এরপরে অনেক সময় বেগানা নারীরা বেগানা পুরুষকে সালাম দেয়, বেগানা পুরুষরা বেগানা নারীকে সালাম দেয়। এই যে বেগানা নারী এবং বেগানা পুরুষের সালাম বিনিময় যেটা আছে, এটাও শরীয়তে জায়েজ নাই। এটাও শরীয়তে কি জায়েজ? বেয়ে আসলো বেনে সালাম দিল, বেয়ান আসলো বেয়ে সালাম দিল, এটা নিয়ম নাই। এরপরে এবাদতের নামে আরেকটা আমরা শয়তানের ধোঁকা, যেটা এবাদতের নামে এটা একটা শয়তানের ধোঁকা, কি যে আমরা অনেক সময়, আচ্ছা যাক সেটা ভিন্ন আলোচনা চলে যাবে। তা আরেকটা হলো, আমরা অনেক সময় দেখা যায় যে সালাম দিই আমরা, আমাদের সালামটা শুদ্ধ না হওয়ার কারণে, সালাম এটা আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম, আসসালাম এটা আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম। তো এই সালামের অর্থ হইল শান্তি এবং নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তা। আমি সালাম দেওয়া মানে একজন মুসলমানের জন্য কি করলাম, আমি দোয়া করলাম, একজন মুসলমানের জন্য আমি দোয়া করলাম। কিন্তু আমরা সালাম দিতে গিয়ে অনেক সময় যে ভুলগুলো করি, অনেক সময় বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে এদের মধ্যে দেখা যায়, আবার অনেক সময় আমাদের মধ্যেও যারা একটু সালাম দিতে গিয়েও আমরা স্টাইল করি, আমাদের মধ্যে দেখা যায়। যেখানে শব্দটা আসসালামু আলাইকুম বলা দরকার, সেখানে শব্দটা আমরা কি বলি, সামু আলাইকুম, বা আরও সংক্ষেপে যেটা বলি। তো এই যে আমি একটা শব্দ ব্যবহার করলাম, আসসালামু আলাইকুম বলে একজন মানুষের জন্য শান্তি নিরাপত্তার দোয়া করলাম, আর সেইখানে যদি আমার সালামটা শুদ্ধ না হয়, আমি যদি সামু আলাইকুম বলি, তো এটার অর্থটা কি দাঁড়ায়? সামু শব্দের অর্থ হইল মৃত্যু, সামু শব্দের অর্থ হইল কি, মৃত্যু। আর আলাইকুম মানে তোমার। তা আমি ওই ব্যক্তির জন্য দোয়া করলাম কি, তোমার উপর মৃত্যু বর্ষিত হোক। যেখানে সালামের অর্থ দাঁড়ায় শান্তি নিরাপত্তা, আমার সালামটা শুদ্ধ না হওয়ার কারণে আমি ওই ব্যক্তির উপর মৃত্যু কী করতেছি, কামনা করতেছি, ওই ব্যক্তির জন্য মৃত্যু কামনা করতেছি। এই জন্য আমরা সালাম দিব, আমাদের সালামের পদ্ধতি যেন সুন্দর হয়, সালামের শব্দগুলো যেন শুদ্ধ হয়, আমরা সেই দিকে খেয়াল করব। আবার অনেকে আমরা মুখে কিছু না বলে হাতের ইশারায় অথবা আঙ্গুলের ইশারায় সালাম দিই, সালামের উত্তর দিই। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত নয়। এতে সালামও দেওয়া হবে না, সালামের যে ফজিলত সেই ফজিলতও পাবো না, সালামের জবাবও আদায় হবে না, সালামের দেওয়ার যে ফজিলত সেই ফজিলতও আমি পাবো না। কারণ হাদিসের মধ্যে আছে, ফাইন্না তাসলিম আল ইয়াহুদি আল ইশারা বিল আসাবে ওয়া তাসলিম আন নাসারা আল ইশারা বিল আকাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আঙ্গুলের ইশারায় সালাম দেওয়া এটা ইহুদিদের রীতি, আঙ্গুলের ইশারায় সালাম দেওয়া এটা ইহুদিদের রীতি, আর হাতের ইশারায় সালাম দেওয়া এটি হইল খ্রিস্টানদের রীতি। আঙ্গুলের ইশারায় সালাম দেওয়া ইহুদির রীতি, হাতের ইশারায় সালাম দেওয়া এটা হইল কি, খ্রিস্টানদের রীতি। অতএব এটা থেকে আমরা কি করতে হবে, দূরে থাকতে হবে। কারণ আমরা প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রতি ওয়াক্ত নামাজের, প্রতি রাকাত নামাজে আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ আপনি আমাকে সঠিক সিরাতে মুস্তাকিমে কী করেন, পরিচালিত করেন। সিরাতে মুস্তাকিম হইল সেই পথ, যেই পথে পরিচালিত হওয়ার কারণে আপনার বান্দারা পুরস্কার পেয়েছেন। কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ। আবার আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করিয়েন না যাদের পথে পরিচালিত, যারা পরিচালিত হয়ে কি হয়ে গেছেন, গোমরা পথভ্রষ্ট হয়ে গেছেন, অর্থাৎ ইহুদি নাসারা। তা আমরা প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে, প্রতি ওয়াক্ত রাকাতে আমরা তাদের মতো, তাদের পথ, তাদের মত থেকে দূরে রাখার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছি। এখন আমরাই যদি তাদের মত, তাদের পথ, তাদের সংস্কৃতি যদি আমরা অনুকরণ করি, তাহলে এটা কেমন জানি হয়ে যায়। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় বলেছেন, একজন মানুষ অনেক দূরে, এখন ওই ব্যক্তিকে আপনি মুখ দিয়ে সালাম দিলে
শুনবে না, তাকে আপনি হাত দিয়ে ইশারা করতে পারবেন, এটা জায়েজ। এটা কি জায়েজ। অথবা একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে, তা আপনি দূর থেকে তাকে এটাই বুঝাইলেন যে তুমি যে সালাম দিয়েছ, আমি সালামের জবাবটা দিয়েছি। ওজরের কারণে এটা জায়েজ। ওজরের কারণে এটা কি জায়েজ। এমনি একজনের সাথে দেখা হইলো, আপনি হাত মুষ্টি করে তার সাথে দিলেন, মানে বিনিময় করলেন, তার সাথে দেখা হইলো, অথবা আঙ্গুল দিয়ে তার সাথে কী করলেন, অভিবাদন জানালেন। এটা করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেকটা বিষয় হইল, আমরা অনেক সময় আগে কথা বলি, এরপরে সালাম দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো আগে সালাম তারপরে কালাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। প্রথমে সালাম দিব, এরপরে সালামের কি করব, এরপরে সালামের আমরা উত্তর দিয়ে এরপরে কৌশল বিনিময় করব। প্রথমে সালাম দিব, প্রথমে আমরা কি করব, সালাম দিব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছেন, তো আল্লাহ রব্বুল আলামিন কথা শুরু করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আরেকটা বিষয় হইল, আমরা অনেক সময় শুধু যারা পরিচিত আমরা এদেরকে সালাম দিই। সালাম এটা পরিচিত অপরিচিত সবাইকে দিতে হবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভুক্তকে আহার করাবে এবং চেনা অচেনা সবাইকে তোমরা কি করবে, সালাম দিবে। চেনা অচেনা তোমরা সবাইকে সালাম দিবে। এরপরে একজন মানুষে যদি আপনাকে আগে সালাম দিয়ে দেয়, আমাদের করণীয় হইল সালামের জবাব দেওয়া। একজন সম্মানিত মানুষের সাথে আপনার দেখা হয়েছে, তো উনি সালামের সুন্নতটা আদায়ার্থে, আপনি ছোট হইলেও উনি বড় হইলেও আপনাকে কী করছে, উনি সালাম দিয়ে দিছেন। উনি কী করছেন, তা আমরা যে ভুলটা করি সেটা হইল উনার সালামের উত্তর না দিয়ে আমরা আবার ওনাকে সালাম দিই আসসালামু আলাইকুম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ম হলো, যদি উনি আমাকে আগে সালাম দিয়ে দেয়, উনি সম্মানিত ব্যক্তি, উনি আমাকে যদি আগে সালাম দিয়ে দেয়, তা আমার কাজ হইল সালামের জবাব দিয়ে দেওয়া। আমার কাজ হইল সালামের জবাব দিয়ে দেওয়া, উল্টাইয়া ওনাকে সালাম না দেওয়া। আরেকটা বিষয় হইল, আমরা অনেক সময় সালাম না দিয়ে আমরা বিভিন্ন শব্দগুলো ব্যবহার করি, যেটা ইংরেজি বিভিন্ন শব্দগুলো আমরা ব্যবহার করি। অনেক সময় অনেকে ভালো একটা কাজ করলে আমরা তাকে থ্যাংক ইউ দিই, ভেরি গুড ইত্যাদি বিভিন্ন ধরনের শব্দগুলো আমরা বলি। এই শব্দগুলোর থেকেও আমাদের উচিত ইসলামিক যে পরিভাষার যে শব্দগুলো আছে, কোনো একটা ছেলে কোনো একটা কিছু ভালো করলো, আমরা তাকে মাশাআল্লাহ বললাম। একটা ছেলে আমি কোথাও পাঠাইলাম, ও আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসলো, আমি তাকে জাযাকাল্লাহ বললাম, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক। অথবা বারাক আল্লাহ বললাম, আল্লাহ তাআলা তোমার হায়াতে বরকত দান করুক, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক। হাইয়াক আল্লাহ বললাম, আল্লাহ তাআলা তোমার হায়াতে বরকত দান করুক। এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আরেকটা, যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জুমা পড়ি না, 4 রাকাত কবলা জুমা পড়ি।